নমস্কার বন্ধুরা, লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 14ই মার্চ 2026 সাল। আজকে জানাবো পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবকিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে। পশ্চিম ও বঙ্গোপসাগরে আবারও একটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার কারণে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপটা মঙ্গলবার এবং বুধবারের দিকে পশ্চিমবঙ্গের দিকে আসতে পড়তে পারে। তারই সাথে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। এবার দেখে নেবো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকে প্রথমেই দেখে নেবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলার মধ্যে আজকে দার্জিলিং, কালিম্পংয়ে একটু হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোয় আজকে বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতও হতে পারে। আগামীকাল আবার এই সমস্ত জেলা জুড়েই প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচের তিনটি জেলায়, দিনাজপুর ও মালদহ জেলা, এই সমস্ত জেলায় আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় আবার আগামীকাল একটু হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকে পুরো উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যেখানে বজ্রবজ্র মেঘ তৈরি হবে ওখানে একটু হালকা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর এই সমস্ত জেলার আজকে কোথাও তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলা জুড়েই। এই সমস্ত জেলার আগামীকাল আবার কোথাও কোথাও হালকা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলার কোথাও কোথাও আজকে একটু বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলা জুড়ে আগামীকালও হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায়। দক্ষিণবঙ্গে আগামীকাল সমস্ত জেলা জুড়েই হালকা হালকা মাঝারি ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।